তুমি। এ ঢালটা আমি এখন কি করতে পারি? তোমার যা ইচ্ছা তাই করতে পারো, কিনে নিছো তো। এ ঢালটা তুমি যা ইচ্ছা তাই করতে পারো। হযরতে ওসমান ঢালের দিকে তাকিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, আলী রে, যেই ঢালটা আবার বিশ্ব নবী পছন্দ করে তুমি আলীর হাতে তুলে দিয়েছে, আমি হযরতে ওসমান দুনিয়াতে বেঁচে থাকতে এ ঢাল পৃথিবীর কোনো মানুষের হাতে আমি দেখতে চাই না। আলী রে, টাকা দিয়া ঢাল কিনে নিয়েছি ভাই, অতএব টাকাও তোমাকে দিয়েছি, এ ঢালটাও আমি তোমাকে দান করে দিলাম। নবী তোমাকে ঢাল দিয়েছেন, এই ঢাল আমি অন্য কারো হাতে দেখতে চাই না। অতএব ঢালও তোমার, টাকাও তোমার, যাও তুমি মনের আনন্দে বিয়ের খরচ করো। সুবহানাল্লাহ বলেন। এই ছিল নবীর আদর্শ, কি বলেন ঠিক কি? নবীর সাহাবীদের আদর্শ। অথচ এই ওসমানের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের কিছু নারায়ণ ফকির আছে, দেখবেন ওসমানকে অপবাদ দিয়া তারা গান গায়। জোরে বলুন, গায় কি গায় না? কি ভাই গায়? হায় হায়। আবার সেই গান শোনার জন্য কিছু মুসলমান ওই ক্যাসেটওয়ালাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে মুরগি জবাই করে ভাত খাওয়ায়। আছে না নাই? হ্যাঁ, কান্দে যার যার হয়েছে না, মিথ্যা গান। আল্লাহর নবী বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী হলেন এক একটা নক্ষত্র। জোরে বলুন ঠিক কিনা? আর সেই সাহাবীর নামে অপবাদ দিয়া মুসলমান গান গায়, আর কিছু মুসলমান বসে বসে শুনে আর কান্দে। জোরে বলুন, কান্দে না কান্দে? কান্দে। কয় ওসমানের বাড়ির মেজবানি, আরে দাওয়াত দিলে খাইলাম নি, হযরত আলী গরিব বলে দাওয়াত দিল না রে, কাঙ্গাল হইলে ভবে কেউ চিনে না, ওরে কাঙ্গাল টুনটুনা টুনটুন। আর মুসলমান গালে হাত দিয়ে বসে থাকে, কান্দে, কয় হাই রে কপাল রে, আসলে গরিব হলে কেউ চেনে না। জোরে বলেন ঠিক কিনা? যে ওসমান ঢাল কেনার ছলনা নিয়া বিশ্ব নবীর সাহাবী হযরত আলীকে বিয়ের জন্য টাকা সাহায্য করে, আর সেই হযরত আলীকে গরিব বলে ওসমান দাওয়াত দেয় নাই, এটা হযরত ওসমানের জন্য অপবাদ কিনা? জোরে বলেন, অপবাদ কিনা? তুমি মনে করেছো নবীর সাহাবীদের নামে অপবাদ দিয়া তুমি জান্নাতে যাইবা? কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। বলছিলাম হযরতে আলীর সাথে ফাতেমার বিয়ে হলো। জোরে বলুন, কার সাথে বিয়ে হয়ে গেল? আমি কিন্তু বুঝাতে চাচ্ছি, কোথায় আপনাদের খেয়াল আছে কিনা জানি না, ওই যে আমাদের মা বোনেরা স্বামীর পায়ে স্বামীর খেদমত করে না, কিন্তু পীর সাহেবের খেদমত করে। কি বলেন ঠিক কিনা? করে কি করে না? জোরে বলেন, করে। এই ফাতেমা খাতুনে জান্নাতের বিয়ে হলো হযরত আলীর সঙ্গে, গরিব মানুষ আলী। কি হচ্ছে বাবা? হ্যালো, এই যে চাদরওয়ালা। আচ্ছা, বুড়ো মনের, আচ্ছা ঠিক আছে। আপনি কি ভাই, আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমি শেষ করে দেবো, প্রধান বক্তা আসবে। আমি তো এলাকার মানুষ, যখন খুশি তখন পাবেন, কিন্তু ঢাকার বক্তা হ্যাঁ সময় মতো নাও পাওয়া যেতে পারে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কাজে আমার তাড়াতাড়ি শেষ করা দরকার। কি বলেন? হ্যাঁ, আমার বন্ধুরা, সেই হযরতে আলী গরিব মানুষ, হাসান হুসাইনের জন্ম হয়েছে। কি বলেন ঠিক কিনা? হাসান হুসাইনের বাবা হয়েছেন আলী। হযরতে আলী গরিব মানুষ, সংসার চলে না। প্রথম দিন বাড়ি থেকে বের হয়ে গেছে, খালি হাতে ফিরছে, কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। দ্বিতীয় দিন হযরতে
আলী আবার বেরিয়ে পড়লেন কোনো কাম কাজ পাওয়া যায় কিনা, কোনো আয় রোজগার করা যায় কিনা। সারাদিন ভোঁ ভোঁ করে ঘুরলেন, হযরত আলী কোনো কাজ পেলেন না। আরে সন্ধ্যার সময় হযরত আলী আবারও খালি হাতে বাড়ি ফিরলেন। আলীর বাড়ির চুলায় আগুন জ্বলল না, হাসান হুসাইন জান্নাতি যুবক সহ হযরতে ফাতেমা সারা রাতটা না খাইয়া চলে গেল। কয়দিন গেল? জোরে বলুন, কয়দিন? তৃতীয় দিন সকালবেলা বাড়ির থেকে বের হয়ে গেল, কোনো খাবার জোগাড় করতে পারলেন না। চতুর্থ দিন আর ক্ষুধার জ্বালা সহ্য হয় না, ছোট্ট হাসান আর হুসাইন মার কাছে গিয়া কান্নাকাটি শুরু করে দিল। মা, আর তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। মা গো, 3 দিন হয়ে যায় চুলায় আগুন জ্বালাইলা না, খাবারের কোনো ব্যবস্থা তুমি করলে না। আরে যার জন্য আমার আল্লাহ হাজারো রকমের খাবার দুনিয়াতে তৈরি করলেন, অথচ সেই নবীর কলিজার টুকরা হাসান হুসাইন, নবীর কলিজার টুকরা ফাতেমা হযরতে আলী 4 দিন হলে খাবারের কোনো ব্যবস্থা করতে পারে না। ও বন্ধু, চতুর্থ দিন যখন কান্নাকাটি শুরু করলো, হযরতে ফাতেমা একটুখানি বিরক্ত হয়ে হাসান আর হুসাইনকে বলছে, আমার সাথে খানার জন্য বিরক্ত করো, তোমার বাপকে বলতে পারো না? হ্যাঁ, আমাদের মহিলারা হলে কি বলে, আমার সাথে মরিস, ওই ওয়াক কর্মার সাথে মরবের পারিস না, অক্সকে দেখিস না। কি বলেন, ঠিক কিনা? হযরতে ফাতেমা আলীকে অবজ্ঞা করে কোনো কথা বলেন নাই, আলীকে অসম্মান করে কোনো কথা বলেন নাই, সম্মান দিয়েই কথা বলছেন। জোরে বলুন, ঠিক কিনা? বলছে, বাবা আমাকে বিরক্ত করিস, তোর বাবাকে বলতে পারিস না আমি কি আয় রোজগার করি নাকি? হযরতে আলী ওই সময় বাড়ির ভিতরে ঢুকতেছিলেন। হযরতে ফাতেমার এই কথা শোনার পরে বাড়িতে ঢুকতে হযরত আলী লজ্জাবোধ করলেন। জোরে বলুন, কি বোধ করলেন? লজ্জাবোধ করলেন। আরে আজকেও তো খালি হাতে ফিরছি, কেমনে ফাতেমার সামনে দাঁড়াই খালি হাতে? হযরত আলী বাড়ির ভিতরে ঢুকলেন না। বাড়ির ভিতরে না ঢুকে আবার পিছন দিকে হযরতে আলী বেরিয়ে কোন দিকে চলে গেল, হযরত আলীর আর খবর নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে ফাতেমা গভীর রাত্রি পর্যন্ত অপেক্ষা করলেন, কিন্তু হযরত আলী বাড়িতে ফিরলেন না। এবার ফাতেমা মহাচিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে। মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছে মনে। আমি দেখলাম যে মানুষটা বাড়ির ভিতরে ঢুকতেছে, আর আমার কথা শোনার পরে ওই লোকটা বাড়ির ভিতরে না ঢুকে আবার বাইরে কোথায় চলে গেল। মনে হয় রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, মনে কত কষ্ট নিয়ে চলে গেছে। ফাতেমার চোখে আর ঘুম ধরে না। গভীর রজনীতে ফাতেমা ঘর থেকে উঠে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরঝর করে পড়তেছে। বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, মারে এই গভীর রজনীতে আমার দরবারে আসলি, ব্যাপারটা কি? হাসান হুসাইনকে বাড়িতে একা রেখে এই গভীর রজনীতে তুমি কেন আমার কাছে আসলে? ফাতেমার দম বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না। ডেকে ডেকে বলতেছে, বাবা বড় বিপদে পড়ে এসেছি। কি বিপদ রে মা? সব ঘটনা খুলে বললেন। ওগুলো যদি আবার বলতে যাই সময় বেশি লাগবে। কি বলেন, ঠিক কিনা? কি বললেন ফাতেমা, বোঝেন নাই? সব শোনার পরে বিশ্ব নবী ফাতেমাকে ডেকে ডেকে বলতেছেন, ফাতেমা রে, ও মা ফাতেমা, বড় অন্যায় করেছিস। তোর কথায় মনে কষ্ট পেয়ে যদি হযরত আলী আর বাড়িতে না ফিরে, আর এই অবস্থায় যদি তোর মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম করে বলতেছি, তুই আমার আদরের মেয়ে হলে কি হবে, আমি বিশ্ব নবী
তোর নামাজে জানাজা পড়ব না। কারণ আল্লাহর পরে এই পৃথিবীতে স্বামীই হলো একজন স্ত্রীর কাছে সবচেয়ে সম্মানের পাত্র। আর তুই সেই আলীর মনে কষ্ট দিয়েছিস। ও ফাতেমা, যতক্ষণ পর্যন্ত আলীর মুখে হাসি না ফুটাতে পারবি, আল্লাহর কাছে দোয়া করিস ততক্ষণ যেন তোর মৌত না হয়। কারণ আলীর মুখে হাসি ফুটানোর আগে যদি তোর মৌত হয়ে যায়, মা, আমি বিশ্ব নবী তোর নামাজে জানাজা পড়ব না। বলেন তো ফাতেমা যে কারণে আসলো, সমাধান হলো? আরো বিপদে পড়ে গেলেন। এবার হযরতে ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলেন। গভীর রজনীতে হযরতে আলী ঘরে ফিরেছেন। হযরতে ফাতেমা গেটের সামনে দাঁড়িয়ে হযরতে আলীকে রিসিভ করলেন। যেই গেটের ভিতরে পা রাখছে, হযরতে ফাতেমা আলীর দুই পা বুকের সঙ্গে জড়িয়ে ধরে ছোট্ট শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করেছে। ও ফাতেমা, এমন করে পা ধরে কান্দো, বিষয়টা কি? আগে বলেন আমারে ক্ষমা করেছেন কিনা? প্রাণের স্বামী আমার হাসান হুসাইনের বাবা, বলেন আমাকে ক্ষমা করলেন কিনা? আলী তো অবাক হয়ে গেছে, কি ক্ষমা করব? ফাতেমা তো অপরাধ করার মতো স্ত্রী না, কি বলেন ঠিক কিনা? ও ফাতেমা, কি অপরাধ তুমি করেছো? কি তোমাকে ক্ষমা করব? ক্ষমা করার মতো অপরাধ তো তুমি করো নাই। না, আমি অপরাধ করেছি। কি অপরাধ? ওই যে সন্ধ্যাবেলা যে কথাটা বললাম, মনে কষ্ট পেয়েছেন। হযরত আলী মুস্কি হাসি দিয়া ফাতেমাকে টান দিয়া বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছে, ও খাতুনে জান্নাত, নবীর কলিজার টুকরা, আল্লাহর কসম করে বলতেছি তোমার কথায় কোনো কষ্ট পাই না।